রূহের জগতে আল্লাহ তাআলা এইভাবে সমাবেশ ডেকে সকলকে উদ্দেশ্য করে বলেছেন আলাস্তু বিরব্বিকুম। সমস্ত রূহ এ কথার উত্তরে কি দিবে? তাফসিরে এসেছে আল্লাহ তাআলা যখন সমস্ত রূহকে উদ্দেশ্য করে বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহের মাঝে একটা রূহ, রূহে মুহাম্মাদি, তিনি প্রথম বলেছেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রূহের জগতে রবের সাথে আমাদের পরিচয় হয়েছে। রূহের জগৎ থেকে আমরা যখন দুনিয়াতে আসলাম, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়ার কাছে কোরআনুল কারীমের প্রথম আয়াত যখন নাজিল হয়, ইকরা বিসমি রব্বিক, বলেন ইকরা বিসমি রব্বিক। এই আয়াতের প্রথম আয়াতের মধ্যে রবের কথা আছে, প্রথম আয়াতে রবের কথা আছে। তাহলে রূহের জগতে আমরা আমাদের মালিকের সাথে পরিচয় হলাম, রব আল্লাহর সাথে পরিচয় হলো। কোরআনুল কারীমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিক, পড়া হবে, পড়তে হবে সেটা একজনের নামে, তিনি আল্লাহ, তোমার রব যিনি। আপনি কোরআনুল কারীম খুলেন, এই কোরআনুল কারীম আপনি যখন তেলাওয়াত করতে যাবেন, কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা আপনি যখন শুরু করে দিবেন তেলাওয়াত, প্রথম আয়াত যেটা আপনার সামনে আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রূহের জগতে ঘোষণা দিয়ে আসলাম আমাদের রব আল্লাহ কে? রব্বুল আলামিন। যখন কোরআনুল কারীমের আয়াতটা প্রথম আয়াত নাজিল করেন, তখন প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রব্বিক, পড়ো তোমার রবের নামে। রবকে আপনি কোরআনটা যখন পড়তে যাবেন, খুলতে যাবেন, কোরআনুল কারীম খুলে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, প্রথম আয়াত যখন তেলাওয়াত করতে যাবেন, এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব আছে। আবার কোরআনুল কারীম পড়তে পড়তে আপনি যখন শেষ করবেন, সর্বশেষ সূরায় যখন আপনি চলে যাবেন, সূরাতুন নাস, শেষ সূরা কি? সূরা নাস। এই সূরার প্রথম আয়াত যখন আপনি পড়া শুরু করে দিবেন, তেলাওয়াত শুরু করে দিবেন, প্রথম আয়াতে আপনাকে রবের সাক্ষ্য দিতে হবে, কুল আউযু বিরাব্বিন নাস। রূহের জগতে রবের সাথে পরিচয় হয়েছে। কোরআনুল কারীমের প্রথম আয়াত যখন নাজিলের সূচনা হয়, তখন রবের কথা। কোরআন খুলতে যান আপনি, তখন প্রথম আয়াতে রব। কোরআনুল কারীমটা যখন আপনি শেষ করবেন, শেষ সূরায়, সেখানেও রবের কথা আছে না নাই? এই কোরআনটাকে মেনে কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে শরীক হয়ে, কোরআনের কর্মী হয়ে, কোরআনের দায়ী হয়ে, কোরআনের জন্য জেল খেটে, জুলুম খেটে, রাতের আধারে ঘরে থাকতে না পেরে পলায়ন করে হাজার হাজার মানুষ রাতের অন্ধকারে ঘর বাড়ি ছেড়ে বহু রাত পার হয়েছে, তারা ঘরে ঘুমাতে পারে নাই, ঠিক কিনা? ওই সময়টা যখন এভাবে জীবনটাকে আপনি পার করে দিয়ে আপনাকে যখন কবরে রাখা হবে, প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? তাহলে রূহের জগতে রব আছে না নাই? আবার কোরআনুল কারীম যখন নাজিল হয়েছে, প্রথম আয়াতের মধ্যে ইকরা বিসমি রব্বিক, রব আছে না নাই? আপনি কোরআনুল কারীম খুলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব আছে না নাই? কোরআনুল কারীম শেষ করেন কুল আউযু বিরাব্বিন নাস, এখানে রবের কথা আছে না নাই? এই দুনিয়ার সফর শেষ করে আপনি যখন কবরে চলে যাবেন, প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? তাহলে বোঝা গেল রূহের জগতে, আকাশের উপরে রূহের জগতে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা রব আছেন। দুনিয়ায় আপনাকে যখন পাঠাইলেন, তখনও কোরআনুল কারীম খোলেন, এখানে রবের কথা আছে। এই জমিন শেষ করে, সফর শেষ করে জমিনের পেটে আপনি যখন যাবেন, প্রথম প্রশ্ন করা হবে রব দিয়ে। আল্লাহ বুঝাইতে চান, ও বান্দা, দুনিয়ার মধ্যে যা কিছু করো কিছুতেই কাজ হবে না। রবের সাথে রূহের জগতে পরিচয় হয়েছে, দুনিয়ার জগতে রবের সাথে সম্পর্ক যার ছিল, কবর জগতেও মার রব্বুকা, এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা কোরআনের পক্ষে, কোরআনের সমাজ বিনির্মাণের পক্ষে, কোরআনের আইনের পক্ষে, কোরআনের শাসন দিয়ে রাষ্ট্র চলুক, সমাজ চলুক, কোরআন মেনে নামাজ পড়েছে, ওই কোরআন মেনে সমাজ গড়ার আন্দোলন কায়েম করার চেষ্টা করেছে, ওই মানুষগুলা কবরে গিয়ে মার রব্বুকা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। পেশিবাদরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? আপনি যেদিকেই যান, জমিনের উপর, আকাশে যান, অথবা জমিনে থাকেন, অথবা জমিনের পেটে, যেখানেই আপনি ডাক যান, রবের ধরা থেকে বাঁচার কোনো সুযোগ। কথা বুঝে আসছে? কথা কি ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করো।
আজকে মুসলমান যেই কোরআন দিয়ে নামাজ পড়ে, ওই কোরআন দিয়ে যখন সমাজ গড়ার কথা বলে, তখন অনেকের চেহারা কালো হয়ে যায়, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, যেই কোরআন দিয়ে নামাজ পড়েছেন ওই কোরআন দিয়ে তিনি সমাজ চালাইছেন, ঠিক কিনা? তাহলে আপনি কোরআন, নামাজে কোরআন মানেন, সমাজে যখন আপনি যান তখন কোরআন মানেন না, আপনি মুসলমান মুমিন নয়, আপনি মুনাফিক। কারণ যেই কোরআনে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, ওই কোরআনের সমাজ কেমনে চলবে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোরআনের কর্মী হয়ে কোরআনের সমাজ গড়ার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দিন, আমিন। আসুন ভাইয়েরা, যেখান থেকে গিয়েছিলাম, পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে যেই কিতাবের প্রতিটা হরফ তেলাওয়াতে কমপক্ষে 10 নেকি, কমপক্ষে 10 নেকি। এই জন্য কোরআনুল কারীমের সাথে থাকা, কোরআনুল কারীমের কথা যারা বলে তাদের সাথে থাকা, ওই মানুষগুলাকে অন্তর দিয়ে মহাব্বত করা দরকার আছে না নাই? কারণ কোরআনুল কারীম এমন এক কিতাব যেটা শুধু আপনাদের এই মসজিদে তেলাওয়াত হয় না, এটা জান্নাতেও তেলাওয়াত হবে। কি বলেন হুজুর? এটার তেলাওয়াত স্বয়ং কোথায় হবে? জান্নাতে তেলাওয়াত হবে। এই জন্য কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে তারাই তো সেই আল্লাহর জান্নাতে কোরআনের তেলাওয়াত শোনার সৌভাগ্য, তৌফিক লাভ করবে, ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমকে ছাড়া, কোরআনুল কারীম ছেড়ে দিয়ে এখান থেকে দূরে সরে মুসলমান তার ঈমান, আমল, তার ইসলামী অস্তিত্ব টিকানোর কোনো সুযোগ নাই। এখন পরিবেশ সুন্দর হয়ে গেছে, এখন কোরআনের কথা দিল খুলে বলা যায়, মসজিদের মিম্বরগুলা থেকেও এখন হকের আওয়াজ উচ্চকিত হয়, এখন আর কারো চেহারা কালা হয় না, চেহারা কালা করার সুযোগই নাই, ঠিক না? আসুন ভাইয়েরা, কোরআনুল কারীম এমন এক কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনুস সাবাবুন, কোরআনটা হলো রশি। কোরআন কি? জোরে বলেন, কোরআন কি? তারফুহু বিয়াদিল্লাহি, রশির এক মাথা আল্লাহর হাতে, সুবহানাল্লাহ। রশির এক মাথা কি? ওয়া তারফুহু বিআইদিকুম, এই রশির আরেক মাথা তোমাদের হাতে দিয়ে রেখেছেন আল্লাহ। রশির এক মাথা কার হাতে? আল্লাহর হাতে। আরেক মাথা তোমাদের হাতে রব দিয়েছেন। এই কোরআনকে নামাজে যেমন মানবে, সমাজেও তেমন মানতে হবে। এই কোরআন দিয়ে ব্যবসা করতে হবে, এই কোরআন দিয়ে জবানকে পরিচালিত করতে হবে, এই কোরআনের রঙে দেহকে রঙিন করতে হবে। দেহকে যেমন সাজাবো, সমাজ রাষ্ট্রকে এই কোরআনের আলোকে সাজানো দরকার আছে না নাই? এভাবে জীবনের প্রতিটা পরতে পরতে যে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরার চেষ্টা করবে, রাসূল বলেন কোরআনুল কারীম এমন এক রশি, এটার এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা তোমাদের হাতে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এই কোরআনকে মানার দ্বারা যদি ওই রশির অপর মাথাকে ধরো তোমরা, আল্লাহ তাআলা ওই মাথা, তার মাথা শক্ত করে ধরে রেখেছেন, তোমাদেরটা তোমরা ধরো, রব যখন টান দিবেন এক টানে তোমাকে জান্নাতে পৌঁছিয়ে ছাড়বে। এই জন্য কোরআনুল কারীম ধরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজের মধ্যে কোরআনুল কারীম পড়ি। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যদি শুক্রবার জুমার দিন একটা সেজদা বেশি দেয়, আর যদি ইমাম সাহেব বলে না আজকে 3 সেজদা দিয়ে নামাজ পড়ব, নামাজ হবে? ইমামের ইমামতি থাকবে কেন? 3 সেজদা নাই, 3 সেজদা দ্বারা নামাজ হয় না, এই ইমামের ইমামতি থাকবে না। তাহলে ইমাম যদি একটু এদিক সেদিক করে, ইমামের ইমামতি থাকে না। যেই মুসল্লিরা ইমামের বিরুদ্ধে গর্জে ওঠে যে হুজুর 3 সেজদা নাই, 2 সেজদায় করতে হবে, 1 সেজদার অস্তিত্ব ইসলামে নাই, ওই মুসল্লি মসজিদ থেকে বের হয়ে তার মেয়ের বিয়ে, ছেলের বিয়েটা কোরআন দিয়ে নামাজ পড়তে চায় হুবহু, কিন্তু মেয়ে ছেলের বিয়েটা কোরআন দিয়ে দিতে চায় না, ঠিক কিনা? এরকম মুসল্লি নাই? যদি বলা হয় এই যে আপনি বিয়ে দিচ্ছেন এটাই কোরআন, সব জায়গায় তো আপনারা ইসলামটা নিয়ে আনেন, নাউজুবিল্লাহ বলেন না? এই পৃথিবীর যত জায়গা আছে প্রতিটি ইঞ্চির জন্য ইসলাম এসেছে, ঠিক কিনা? হোয়াইট হাউস থেকে শুরু করে বঙ্গভবন, সমস্ত রাষ্ট্রীয় ভবন, সবকিছু, সংসদ ভবন, সবকিছু কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআনুল কারীম রে যারা মনে করে এটা নামাজের মধ্যে কোরআন দিয়ে পড়ব, সমাজের মধ্যে কি আর পুরা কোরআনকে মানা যায় কিনা, এরা
কোরআনুল কারীম নামাজে চায়, সমাজে চায় না। আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী, কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছুকে মানো, কিছুকে ছাড়ো, কিছু যেটা ভাল লাগে সেটা মানো, আর যেটা কঠিন মনে হয় সেটাকে ছেড়ে দাও। এরকম যারা আছে, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এদের যারা নামাজের মধ্যে কোরআন না মানে, সুন্দর সুন্দর মসজিদ করে, কোরআনের পাখি, কোরআনের দায়ীদেরকে জেলখানায় ভরে, তাদের জাযা শাস্তি দুনিয়াবাসীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহর কোরআন বলছে এই পৃথিবীতে কত পাগলের জায়গা হয়, কত ছাগলের জায়গা হয়, কত জানোয়ার, জন্তু জানোয়ার স্বাধীনভাবে বিচরণ করে বেড়ায়। কোরআনের বিপক্ষে যারা গেছে, এখন পৃথিবীর কোন রাষ্ট্র বলে বাসিমালকে আমরা নেই না, ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যারা যায় তাদেরকে এই পৃথিবী তাদের জন্য সংকুচিত করে দেন কে? আর কোরআনের পক্ষে ছিলেন শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া, জীবনে 14 বছর জেল খেটেছেন। কয় বছর? আমরা মনে করি হুজুরে এখন জেল খাটে না, আল্লাহর নবীজি 3 বছর জেল খাটছেন। কয় বছর? শিয়াবে আবু তালিবে 3 বছর, শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া 6 মাস, 3 মাস, 2 বছর, 4 বছর, 5 বছর করে 14 বছর টানা জেল খেটেছেন। সমস্ত সম্পদ রাষ্ট্র নিয়ে গেছে, সমস্ত কিতাবকে পড়িয়ে দিয়েছে, ওনার সমস্ত পুস্তিকা সব শেষ। জেলখানায় খবর গেল, ইবনে তাইমিয়া আপনার সব কিছু ওরা নিয়ে গেছে, আপনার সব কিছু নিয়ে গেছে। তো তিনি বলছেন, ওরা আমার সব কিছু নিয়ে গেছে, কিন্তু আমাকে জেলখানায় একাকিত্ব রেখে রাতের আধারে তাহাজ্জুদের মুসল্লায় আমার সাথে আমার মালিকের সম্পর্ক তৈরির যে একটা বিশাল সুযোগ করে দিয়েছে, রাতের বাদশাহী আমাকে দিয়েছে, এটার সাথে আমার দুনিয়ার সমস্ত সম্পদ আমার কাছে তুচ্ছ। রাতের যে বাদশাহী তারা আমাকে দিয়েছে, এর চাইতে নেয়ামত পৃথিবীতে আর হয় না। এবার তিনি বলেন, মা ইয়াফআলু বিআদাই ইন্না জান্নাতি ফি সদরি ওয়া হিয়া মাই হাইসু আকুনু, ওরা আমাকে জেলখানায় পুরে কি করব? আমি তো আমার কলিজায় আল্লাহর জান্নাত নিয়ে ঘুরি, আমি যেখানেই থাকি আমার জান্নাত আমার সাথে সেখানেই চলে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা বললে বিপদ আসবে, এটা নতুন নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, 3 বার বেহুশ হয়েছেন। কয়বার? আমরা তো একটু ঘাম ঝরাইলে বিরক্ত হয়ে যাই। আল্লাহর পরে যার মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়ে পড়ে গেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্তেকালের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেছিলেন, রাসূলের পিঠের মধ্যে শুধু পাথরের আঘাত আর দাগ। হযরতে আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এত দাগ কিসের? বলে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে যখন তায়েফের ময়দানে আমি গিয়েছি, সেই 10 বছর আগে সেই আঘাতের চিহ্ন এখনো আমার পিঠে রয়ে গেছে। এজন্য কোরআনের পথ এটা রক্ত দেওয়ার পথ। ইসলাম এমন এক গাছ, যে গাছ রক্ত চায়। কি চায়? পানি ছাড়া গাছ বাঁচে না, ইসলামের গাছ রক্ত ছাড়া বাঁচে না। এই যে এতগুলা নিরপরাধ মানুষ এই 15.5 বছরে জীবন দিয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, সর্বশেষে এদেশের ছাত্র জনতা নিজের জীবনকে বাজি রেখে তুচ্ছ করে জীবনের মায়া রাজপথে যখন নেমে এসে 2000-এর মতো মানুষ জীবন দিয়েছে, এদেশে নতুন এক পরিবেশের সূচনা হয়েছে, ঠিক কিনা? এখন আর কোনো অনুমতি নিতে হয় না। কি বলেন? অনুমতি নিয়ে লাগে? জমিন কার? আকাশ কার? কোরআন কার? আমরা কার? যে জবান দিয়ে কথা বলছি সেটা কে দিছেন? যে শক্তি দিয়ে কথা বলছি সেটা কে দিছেন? তাহলে আমার সব কিছু কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এক্ষেত্রে যে ব্যক্তি বাধা দিবে আমাদের অনুমতি নিতে হবে। এরা কোরআনের পক্ষে নয়, এরা কোরআনের বিপক্ষের লোক, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, আমিন। এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কি বলেন? কোরআনের বিপক্ষে থাকার মুসলমানের কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। যে কোরআনকে রাজ কায়েম করতে গিয়ে আমার রাসূল রক্ত দিয়েছেন, ঘর ছেড়েছেন, দেশ ছেড়েছেন, দেশান্তরিত হয়েছেন, সাহাবায়ে কেরাম বিদায় হজের ভাষণ শুনেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আকাশের দিকে অঙ্গুলি উঁচু করে বলেছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু,
আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আপনার এই কোরআনের কথা এদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। সাহাবায়ে কেরামকে বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই কথা বলার পরে অসংখ্য সাহাবায়ে কেরাম বাড়ির দিকে ফিরেন নাই। যার ঘোড়ার মুখ যেই দিকে কোরআনুল কারীমের আওয়াজ নিয়ে দাওয়াত নিয়ে ওই জায়গায় তিনি চলে গিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামের কবর চায়নাতে পাওয়া যায়, সাহাবায়ে কেরামের কবর হিন্দুস্তানে পাওয়া যায়, মরক্কোতে পাওয়া যায়, স্পেনে পাওয়া যায়, রাশিয়াতে সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়। এই ছিল কোরআনের জন্য সাহাবায়ে কেরামের ত্যাগ। সেই ত্যাগ কি আমরা দিয়েছি? অনেকেই আমরা নির্যাতিত হয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু এক সাহাবীর ত্যাগের কাছে আমাদের 16 কোটি কোটি মানুষের ত্যাগ এটা কিছুই না। এই জন্য প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামের রক্তের উপর দিয়ে কোরআন আমাদের কাছে এসেছে। এই জন্য সেই কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। কি বলেন? কোরআনের সমাজ, কোরআনের অর্থ ব্যবস্থা, এই সব কিছুর পক্ষে আমাদের অবস্থান থাকবে। কি বলেন ইনশাআল্লাহ? আমি কোরআনুল কারীমের 2খানা আয়াত আপনাদের সম্মুখে পড়েছি। আলোচনার বিষয় কিন্তু 3টা: সুদ, গীবত, আত্মীয়তার সম্পর্ক। যেই আয়াত আমি পড়েছি আপনাদের সম্মুখে, এটা সুদের আয়াত। আচ্ছা, আপনারা বলেন তো সুদ হালাল না হারাম? বলেন, সুদ হালাল না হারাম? সুদ হারাম, ব্যবসা হালাল। ব্যবসা কি? হালাল। এই ঘোষণা কার? এই এলাকার তো সুদখোর নাই। মনে করছিলাম এই বিষয়টা বাদ দিব। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। হে রাসূল, আপনি জগতের মানুষগুলোকে জানিয়ে দেন, যেই মানুষেরা সুদ খায় ওরা কিয়ামতের ময়দানে জিনে ধরলে মানুষের আচরণ যেমন অস্বাভাবিক হয়ে যায়, পাগল হয়ে যায়, মোহগ্রস্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে সুদখোররা পাগলের মতো মোহগ্রস্ত হয়ে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহর কোরআন বলছে যারা সুদ খায় এরা জিনে ধরা রোগীর মতো, ভূতে ধরা রোগী, দেখছেন ভূতে ধরা, এরকম মানুষের মতো উঠবে, উল্টা পাল্টা বকবে। কিয়ামতের ময়দানে তাদের অবস্থা দেখে অন্য মানুষগুলা বলবে, এ ভাই এ তো সুস্থ ছিল, এখন এমন করে কেন? বলে, ভাই তুমি জানতো না, এ প্রথম কাতারের মুসল্লি হলেও তলে তলে সুদের ব্যবসা করত। এরকম প্রথম কাতারের মুসল্লি কপালে দাগ লাগাইয়া লাইছে, সকালবেলা কোরআনুল কারীম পড়ে, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কিন্তু সকাল যখন 10টা বাজে তখন সুদের টাকা কালেকশনের জন্য বের হয়ে পড়ে। লোকেরা বলবে, ভাইয়ের কি হলো? বলে, প্রথম কাতারে মুসল্লি ছিল, কপালে দাগ দিয়েছে সেজদার, কিন্তু তার একটা অভ্যাস ছিল মাস শেষে নগদ % খাওয়া, এটা সে ছাড়তে পারে নাই। এই জন্য আজকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেকের কাছে এটা গোপন ছিল, আল্লাহ তাআলা তার এই অবস্থা করে প্রকাশ করে দিয়েছেন, এই ব্যক্তি সুদখোর। এই ব্যক্তি কি? সুদখোর। আল্লাহ তাআলার কোরআন বলছে তারা, এরা আবার একটা দলিল দিত, ব্যবসায়ী মাল ব্যবসায় খাটায়, টাকা ব্যবসায় খাটায়, এখানে আয় আসে, আমি তো ব্যবসার মধ্যে খাটাই নাই, আমিও আমার টাকা এক ব্যক্তির উপকার করেছি, তাকে দিয়েছি, এই জন্য এখান থেকে আমায় কিছু দিয়েছে। অথচ আল্লাহর কোরআন বলছে যে এভাবে করলে এটা সুদ হবে, কারণ ব্যবসার মধ্যে লাভ লসের সম্ভাবনা আছে না নাই? ব্যবসার মধ্যে লাভ হয়, কখনো লস হয়, কিন্তু আপনার ঘর পড়া যাক, বন্যায় সব ভাসিয়ে নিয়ে যাক, এরপরও মাসের 1 তারিখে কিস্তিওয়ালায় দাঁড়াই থাকে, থাকে কিনা? কারণ এদের কাছে কোনো দয়া মায়া নাই। মাস শেষে % আপনাকে দিতেই হবে, আপনার পরনে কাপড় চোপড় থাক বা না থাক, কিস্তিওয়ালার টাকা কিন্তু দিতে হয়, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলার কোরআন বলছে, এইভাবে যারা সুদ খাবে ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে পাগল হয়ে একেবারে দিশেহারা অবস্থায় আল্লাহর আদালতে উঠবে। তাদের উল্টা পাল্টা দিশেহারা চলাফেরা দেখে মানুষ প্রশ্ন করবে, এরা কারা? সুস্থ ছিল দুনিয়াতে। এবার আল্লাহর অন্যান্য বান্দারা, ফেরেশতারা আওয়াজ দিয়ে বলবে, এরা হলো রাসূলের উম্মতের সুদখোরেরা। এই জন্য সুদখোরকে যদি আমি এখন দেখি সুস্থ, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের চশমা দিয়ে আপনি তাকান, এই সুদখোর আগামী দিনের আখিরাতের পাগল। সে কি পাগল? যদি এখন তার প্রভাব আছে, কেউ টাকার জোরে কথা বলে না,
কিন্তু এই লোককে লাঞ্ছিত করে বেইজ্জতি করে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আসামির কাঠগড়ায় আল্লাহ তাআলা দাঁড় করাবেন। এখন দেখেন না, কিছু মানুষ যারা ওলামায়ে কেরামের কোমরে রশি লাগিয়েছিল, গরুর রশি লাগিয়েছিল, বাংলাদেশের শ্রেষ্ঠতম দ্বীনি বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, এটার সুযোগ্য সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা জাইনুল আবিদিন, অসংখ্য অগণিত জ্ঞানে গুণে বিজ্ঞ প্রাজ্ঞ আলেমে দ্বীনের উস্তাদ, তাকে যখন এত হাজার হাজার জাতির কৃতি সন্তানের যিনি আধ্যাত্মিক রাহবার উস্তাদ, যিনি তাকে যখন কোমরে রশি লাগায়, তিনি কি পরিমাণ মনে কষ্ট পেয়েছেন। এই কষ্ট আমরা কেউ বুঝি নাই, কিন্তু একজন বুঝেছেন। তিনি কে? সেই আল্লাহ তাআলা যাদের হুকুমে লাগানো হয়েছে, ওই মানুষগুলাকে এখন হাতে হ্যান্ডকাপ পরে দলে দলে ভেড়ার পালের মতো একবার প্রিজন ভ্যানে ঢুকায়, আবার বাইর করে, আবার জেলখানায় নেয়। এসি রুম ছাড়া যাদের ঘুম হতো না, ওই মানুষগুলো এখন জেলখানার ফ্লোরে ঘুমাচ্ছে, ঠিক কিনা? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ তাআলার লীলা খেলা বুঝা বড় দায়। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ কয় আমি সময়কে মানুষের মাঝে ঘুরাই, সুদিন আর দুর্দিন, জয় পরাজয় আমি মানুষের মাঝে, এটা আমি আবর্তিত করি, এটা আমি আল্লাহর নিয়ন্ত্রণে। 5 তারিখের আগে কেউ ভাবছে বাংলাদেশের পরিবেশ একেবারেই নতুন এক পরিবেশ, নতুন বাংলাদেশ আমরা পাবো? কেউ কি ভাবছিল? এত বিশাল বিশাল জনশক্তি ধরাশয়ী হয়ে গেছে, আমি বলি যে হোলাইনের মতো আষাঢ় খাইছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তায় যখন জীবনের মায়া ত্যাগ করে নেমে গেছে, এই বিশাল পেশিবাদ যারা বীর দর্পে দেশকে নতুন এক স্রোতের দিকে, নাস্তিকতার দিকে যারা ধাবিত করতেছিল, এদেশের ওলামায়ে কেরামের জেলখানায় রাতের চোখের পানি, অসংখ্য মা আছে তাদের সন্তান হারা মায়েদের চোখের পানি, স্বামীহারা স্ত্রীদের চোখের পানি, বাবাহারা ছেলে মেয়েদের চোখের পানি, আসলে আল্লাহ তাআলা বিথা যেতে দেন না। এই জন্য রাসূল বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, যার উপর অত্যাচার করেছ, নির্যাতন করেছ, তার বদদোয়া থেকে তুমি সাবধান। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করলে এ কথা কখনো বলবে না এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মাজলুম দোয়া করলেই এটা আল্লাহর আরশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কি পরিমাণ মাজলুমের চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা নতুন এক জমিন আমাদেরকে দিয়েছেন। এই জমিনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন, আমিন। আমরা এমন এক জমিনের স্বপ্ন দেখি, যেই জমিন থাকলে আগামীতে অন্তত কোরআনের মাহফিলের জন্য অনুমতি নেওয়া লাগবে। তুমি কে? জমিন আল্লাহর, সবকিছু আল্লাহর, তোমার জবানটাও তুমি আল্লাহ তাআলা দিয়েছেন, আর তুমি বলো আমার থেকে অনুমতি নিয়েছেন। এরকম সময় গেছে কিনা? কানের সাথে মোবাইল রাখে বলতেছে হুজুর বারবার থানা থেকে কল আসতেছে, 45 মিনিট আগে আলোচনা শেষ করে নামে গেছি। এভাবে আমাদেরকে আতঙ্কিত পেরেশান করে রাখছে, বিষয়বস্তুটা শেষ করতে দেয় নাই, সংক্ষিপ্ত মুনাজাত করতে আমাদেরকে দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা চাইলে সময়কে, অবস্থাকে পরিবর্তন করতে পারেন কিনা? এটা আল্লাহ তাআলার নিয়ামত, দয়া। এই সময়টাকে কাজে লাগাতে হবে। মানুষকে কোরআনের দিকে ডাকার এক উৎকৃষ্ট এক উর্বর সময় এসেছে। আমরা আমাদের জীবনকে কোরআনের আলোকে সাজাবো, আল্লাহর আপমর জনসাধারণকে কোরআনের দিকে ডাকবো ইনশাআল্লাহ। কি বলেন? যেখানে আমি গিয়েছিলাম, আয়াতের যেখানে থেকে ছিলাম, যে আল্লাহ তাআলা যে সমস্ত গোলামেরা দুনিয়াতে সুদের সাথে থাকবে, তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? এখন যদি কেউ এরকম থেকে থাকেন, অথবা কারো কানের মধ্যে এটার আওয়াজ যাচ্ছে, তিনি সুদ খাচ্ছেন, ভাবছেন আমি পাগল হয়ে উঠব, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে কি বলছেন? ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। ও দুনিয়ার মানুষেরা, 50 বছর সুদ খেয়েছ, 40 বছর পর্যন্ত সুদ খেয়েছ, যখন তুমি জানতে পেরেছ সুদ হারাম, তোমার এই ইয়াকিন হয়েছে, তওবা করে ফিরে এসেছ, আগে যত সুদ খেয়েছ সব ক্ষমা করে দিবেন কে? ওয়ামরুহু ইলাল্লাহ, রব্বুল আলামিন বলেন তার বিষয়টা আমি দেখব। আল্লাহ বলেন ওয়ামরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আমার দিকে সুপর্দিত, যে তওবা করবে।
অনেক সময় পুলিশ আসামি ধরতে আসে, তো মন্ত্রী কয়ে আমি দেখব, তোমরা যাও। ঠিক যেই ব্যক্তি তওবা করেছে সুদ থেকে, ও আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আল্লাহ তাআলা বলবেন, তার বিষয় আমি দেখব। এ তওবা করেছে, কারণ তওবা করলে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে নেকি দ্বারা বদল করে দেয় কে? সূরা ফুরকানে আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই মানুষটা গুনাহের পরে তওবা করেছে, আয়াতের আগের অংশ হত্যার কথা বলা হয়েছে, জিনার কথা বলা হয়েছে, অনেক গুরুতর অপরাধের কথা বলা হয়েছে। অপরাধের পর কোনো মানুষ যদি তওবা করে, ওয়া আমানা, ঈমানকে শুদ্ধ করে, ওয়া আমিলা আমালান সলিহা, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা 50 বছর পর্যন্ত যেই পরিমাণ গুনাহ করেছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যেই পরিমাণ গুনাহ ওই পরিমাণ নেকি তার আমলনামায় পুরাইয়া দাও। আল্লাহ তাআলা কেটে দেন না। তাফসীরে লিখেছে যদি কেটে দেন কিয়ামতের ময়দানে, অথবা সাদা করে দেন, বান্দার আমলের এই পৃষ্ঠাটা সাদা হয়ে উঠবে, অথবা যদি কেটে দেন তাহলে বান্দার আমল নামায় এখানে গুনাহ ছিল সেটাও থাকবে। তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানুষের সামনে লজ্জা দিতে চান না। এই জন্য যেই পরিমাণ গুনাহ ছিল ওটাকে না কেটে সাদা না করে ওখানে ওই পরিমাণ গুনার পরিবর্তে নেকি দিয়া দেয়। এই জন্য আল্লামা তকি উসমানী তিনি তার এক বইয়ে লিখছেন যে মুসলমান গুনাহ করলেও লাভ। কিভাবে? যে এই আয়াত এনেছেন সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। মুসলমান যখন গুনাহ করে, আবার যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, যেই পরিমাণ গুনাহ ছিল আল্লাহ তাআলা তার নেকি তো সব রেখেই দিয়েছেন, ওই পরিমাণ গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা বদল করে দেন। এজন্য তিনি বলেন মুসলমান গুনাহ করলেও লাভ যদি সে গুনাহ থেকে ফিরে আসে। আমরা কি ফিরে আসতে রাজি না? আল্লাহ তাআলা ফিরে আসার তৌফিক দিন, আমিন। এবার আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের সুদ হারাম এই বিধান কেউ যদি জানায়, জানার পরেও যদি ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, যে ব্যক্তি জানার পরেও আবার সুদ খায়। আচ্ছা বলুন তো এদেশের কোন সুদখোর জানে না সুদ হারাম? কি সবাই জানে না? ওমান আদা, জানার পরেও যেই ব্যক্তি আবার সুদ খায়, ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলার কোরআন বলছে, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে, উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের বাসিন্দা। এই দুনিয়াতে থাকতেই তার জায়গা জাহান্নামের মধ্যে ঘর তৈরি করে। দেখেন না কিছু মানুষ আছে বাংলাদেশে, তার ঘরে আমেরিকাতে তার বাড়ি, একজনের নাকি বাড়ি 600টা, 600 বাড়ি একজন মানুষ থাকতে একটা রুমের দরকার। ওরা জার্মানিতে বাড়ি করে, জাপানে বাড়ি করে। আমি বলি এই জনগণের টাকা দিয়ে, এদেশের কৃষক শ্রমিক মজুরের টাকা দিয়ে চুরি করে জার্মানিতে বাড়ি যারা করে, এরা আল্লাহর জান্নাতে বাড়ি পাবে না, ঠিক না? জার্মানির বাড়ি হতে পারে কিন্তু জান্নাতের বাড়ি পাওয়া অসম্ভব। এজন্য জানার পরেও যারা সুদ খাবে, আবার সুদের দিকে ফিরে যাবে, ফাউলাইকা আসহাবুন নার, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা জাহান্নামের অধিবাসী বলে কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দিন, আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, যে সুদ খায়, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করবেন। সুদকে কি করবেন? ধ্বংস করবেন। ওয়া ইউরবিস সাদাকা, এবং যে ব্যক্তি সাদাকা করে, দান করে, তাকে বাড়িয়ে দিবেন কে? কোরআন বলছে। আচ্ছা বলেন তো, এই এলাকাতে অনেক টাকা দান করে ফকির হয়েছে কে? তিনি অনেক দান সদকা করেন, ফকির হয়ে গেছেন, এরকম আছে? কিন্তু সুদি কারবার করে অথবা জুয়া খেলে অথবা মদ খেয়ে অনেক টাকার মালিক থেকে রাস্তায় বসে গেছেন, এরকম আসেনি? তাহলে আল্লাহর কোরআন যে বলছে ওয়ুরবিস সাদাকা, দান করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কারণ যদি কমাতেন সমস্ত শিল্পপতিরা ফকির হয়ে যেত। আল্লাহর কোরআন বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ এমন এক জিনিস, এর সাথে যারা লাগবে সকলকে ধ্বংসে অনিবার্য। আল্লাহ তাআলা কি বলেন?
দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, প্রথমে আল্লাহ তাআলা তাকওয়ার সবক দিচ্ছেন। কারণ তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া সুদ থেকে দূরে থাকা অসম্ভব, ঠিক কি না? যে আল্লাহকে ভয় করে না সে সুদ থেকে দূরে থাকতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপরও সুদ খায়, বোঝা যায় এই নামাজের বেশ ধরেছে, আসলে সে আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? প্রথমে তাকওয়ার সবক দিয়েছেন। কারণ কোনো বান্দার দিলে যদি তাকওয়ার দৌলত যদি ফায়দা না হয়, তাহলে ওই বান্দার জন্য গুনাহ ছাড়া গুনাহ থেকে দূরে থাকা সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মানুষেরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। সুদ কি করো? ছেড়ে দাও। তাহলে সুদ ছাড়তে হলে প্রথমে তাকওয়া দ্বারা দিলকে আবাদ করতে হবে। এই জন্য সকল নবী প্রথমে উম্মতের কলিজার উপর মেহনত করেছেন। কারণ কলিজার মধ্যে শিরক, কলিজার মধ্যে শিরকের বাসা বেঁধেছে, শিরকের প্রতি মোহাব্বত। দেখেন না, একদিকে মডেল মসজিদ, আরেকদিকে জায়গায় জায়গায় মূর্তি বানায়, ঠিক কিনা? খানায় কাবার ভিতরে মূর্তি। আব্দুল মুত্তালিব তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসে, বাইতুল্লাহ ধ্বংস করতে যখন আসে, তখন আব্দুল মুত্তালিব পরিবারের সবাইকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যায়। আব্রাহার লোকেরা তার ছাগল, মেষ, দুম্বা, ভেড়া ধরে নিয়ে গেছে। তিনি আব্রাহার কাছে গিয়ে বলেন, আমার ছাগল, মেষ, দুম্বাগুলা দিয়ে দাও। আব্রাহা বলছে, আরে আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তুমি তো বোকা। তুমি আমাকে অনুরোধ করবা বাইতুল্লাহ ধ্বংস করিয়েন না, তুমি আমাকে বলছো ছাগল চাও, মেষ চাও, দুম্বা চাও। আব্দুল মুত্তালিব বলে, আমি ছাগলের মালিক, বাইতুল্লাহর মালিক নয়। বাইতুল্লাহর মালিক যিনি, বাইতুল্লাহকে বাঁচাবেন তিনি। সুবহানাল্লাহ বলেন না? বাইতুল্লাহর মালিক যিনি, বাইতুল্লাহকে বাঁচাবেন তিনি। অথচ এই অবস্থায় বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ভিতরে বাইরে। কিন্তু তাদের ঈমান ছিল আল্লাহ তাআলার উপরে। আসলে এই ঈমান যদিও থাকে, কিন্তু খোদার ঘরে মূর্তি, এই কারণে তারা মুমিন নয়, মুসলমান নয়, এরা মুশরিক। এরা কিয়া? মুশরিক। কারণ আল্লাহর ঘরে একদিক থেকে মূর্তি দিয়ে আবাদ করেছ, আবার বলো যে আল্লাহর ঘর আল্লাহই বাঁচাবে, আল্লাহর প্রতি ঈমান দেখাও, আবার শিরকের চর্চা করো। এদেশেও আমরা দেখেছি একদিকে মডেল মসজিদ দিয়ে দেশকে সাজায়। আসলে এত সুন্দর মসজিদ বাংলাদেশের মানুষ আগে দেখে নাই। আবার মূর্তি বসানোর জন্য 2021 সালে ওই যমুনার পাড়ে মূর্তি বসানোর জন্য নরেন্দ্র মোদী যখন দেশে আসবে, এদেশের মানুষ মূর্তির বিরুদ্ধে যখন নেমেছে, হাজার হাজার তৌহিদি জনতা, আলেমকে তারা একদিকে মসজিদ বানায়, তাহাজ্জুদের সবক দেখায় আমাদেরকে, ফজরের নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত দিয়ে দিন শুরু করে, আরেকদিকে দেশকে মূর্তি দিয়ে ভরে দিয়েছে, ঠিক কিনা? এরা হলো আব্দুল মুত্তালিব মার্কা মুসলমান, ঠিক কিনা? এজন্য যে ইসলাম প্রকৃত ইসলাম, সেই ইসলামের সাথে মূর্তির কোনো সম্পর্ক নাই। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়লে। সমস্ত নমরুদের রাজ্যে এক ইব্রাহিম তাওহীদের পক্ষে, ইব্রাহিমের বাবা থেকে শুরু করে সবাই শিরকের পক্ষে। এক ইব্রাহিম মূর্তির বিপক্ষে, বাকি পুরা রাষ্ট্র কি মূর্তির পক্ষে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিপক্ষে থেকে আগুনে গিয়েছেন। এরপরও জাতিকে এই সবক দিয়েছেন, যদি তুমি একাও হও তাহলে তোমাদের তাওহীদের পক্ষে, দিন কায়েমের পক্ষে, কোরআনের সমাজ বিনির্মাণের পক্ষে, তুমি যদি পুরা দেশে একজনও হও, তোমাকে আল্লাহর কানুন আর আইনের পক্ষে থাকতে হবে, ঠিক না? এটা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। এজন্য অমুকে সুদ খায়, অমুকেও তো খায়, এটা দিয়ে পার পাওয়া যাবে না। আমরা সমস্ত খারাপগুলা দৃষ্টান্ত দেই যে অমুকেও তো খায়, আরে অমুকেও তো তাহাজ্জুদ পড়ে, অমুকেও তো দান সাদাকা করে, অমুকে তো মসজিদ করে, অমুকে তো ইকামতে দিনের কর্মী, অমুকে রাত্রে উঠি আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদে। আপনি সেই ভালো গুণগুলাকে দেখেন না, শুধু খারাপটা কিভাবে নিজের জন্য জায়েজ করা হবে, এই জন্য অমুকেও তো খায়, আমি কি একা খাইনি? এই রোগ অনেকের আছে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসুন ভাইয়েরা, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা,
সুদকে ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন, যদি আল্লাহতে বিশ্বাসী হও। যেমন একজন মা সন্তানকে বলে, তুই যদি আর হুতস তাহলে তুই হিয়ানো যাচ্ছে, এটা দরদ থেকে বলে। তার মানে বাবা তুমি ওখানে, আল্লাহ তাআলা যেন এই কথা বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি আমি আল্লাহতে বিশ্বাসী হও, আমাকে স্বীকার করো, এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহকে সিজদা করে নেওয়ালা মুমিন হও, তাহলে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, ও আমার ইমানদার গোলাম তুমি সুদের কাছেও যেও না। এবার আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, কত সুন্দর করে বোঝায়। প্রথম বলছে যদি ইমানদার হও যাইও না। যেমন মা বলে তুই যদি আমার হুতস তাহলে যাইস না, যদি যাস তোর ঘরে জায়গা নেই, বলে কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফাইল্লাম তাফআলু, এত চমৎকার করে আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা যদি সুদ খাও পাগল হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এরপর আল্লাহ বলছেন সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এরপরে বলছেন ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, সুদের চূড়ান্ত পরিণতি হলো জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সুদকে কি করবেন? ধ্বংস করবেন। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, আল্লাহ তাআলা সুদ যে খায় সুদ যে দেয়, সুদ যে খায় সুদ যে দেয়, ওয়া শাহিদাইহি যে সাক্ষী থাকে যে দুজন, ওয়া কাতিবাহু এবং যেই ব্যক্তি সুদ লেখে, আল্লাহ তাআলার রাসূল সকলকে লানত দিয়েছেন। কি দিয়েছেন? লানত বোঝেন? আরবি শব্দ লানত বোঝেন? গজব, গজব। আমরা বলি না তোর উপর আল্লাহর গজব পড়ুক, আসলে গদাবুন রাগ, আল্লাহর ক্ষোভের মধ্যে থাকে তারা। আল্লাহ তাআলা এই মানুষগুলোর উপর রাজি নয়। এরপর রাসূল বলেছেন, অনেকে বলে হুজুর আমি তো সুদ খাই না, আমি সুদ খাই না, বিপদে পড়ি আমি হুজুর লইছি। অথবা বলে হুজুর আমার বন্ধু মানুষ আমারে দৌড়ছে এই জন্য আমি সাক্ষী হয়েছি। অথবা বলে হুজুর ও লিখতে জানা না এই জন্য আমি লিখছি। বলে কিনা এরকম, মানে নিজেরটা হালকা করতে চায়। আল্লাহ রাসূল বলেন কুল্লুহুম সাওয়া, হাদিস, যে সুদ খায় সুদ দেয়, সুদের সাক্ষী হয়, লেখালেখি করে, আল্লাহ নবীজি বলেন কুল্লুহুম সাওয়া, গুনাহের ক্ষেত্রে এরা সবাই সমান। আরো ভয়ঙ্কর হাদিস সামনে আসতেছে সুদের ব্যাপারে, আরো ভয়ঙ্কর হাদিস সামনে আসতেছে। আপনি গিয়ে খোঁজ করে দেখেন ভিতরে ভিতরে কোন সুদখোর শান্তিতে আছে। হয়তো প্রকাশ করে না। আল্লাহ কোরআন বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন, শেষ করে দিবেন। আমি যদিও দেখি সে কালো গাড়িতে চলে, কিন্তু গিয়ে দেখেন সংসারে আগুন জ্বলে, আগুন। স্বামী স্ত্রীর কথা শুনে না, সন্তান বাবার কথা শুনে না, কারণ আল্লাহর কোরআন বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের সাথে যার লাগবে এটা আগুন, আগুন যার গায়ে লাগে তাকে এটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, অথবা চামড়া হলেও কিছুটা কুঁচকে যায়। ঠিক সুদের সাথে যার সখ্যতা যত বেশি হবে তার জীবনে অশান্তি তত বেশি হবে। আল্লাহ সুদের মহামারী থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন, আমিন। এবার আল্লাহ কি বলেন, ফাইল্লাম তাফআলু, যদি সুদ না ছেড়ে দাও, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করে পারিব কে? এক করোনার সাথে আমরা সবাই কি ফেল, এক করোনার কাছে আমরা সবাই। একজন কইছিল আমরা করোনার চেয়েও শক্তিশালী। ওরা কারা? এভাবে কথা বলে না, কোত্থেকে আসলো? তখন বলছিল আমরা করোনার চেয়েও শক্তিশালী। তিনি 3 মাস হসপিটালে ছিলেন। আল্লাহ তোর কেমন শক্তি দেখায়, 3 মাস হাসপাতালে একটা শুধু কথা বলছে, আল্লাহ এটার জন্য 3 মাস সময় রাখছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় সত্য। 450 বছর সময় দিছেন। এরপরে একবার ধরছেন একজনরে পানি দিয়া, একজনরে মশা দিয়া। যেই পানি খাই আমরা বাঁচি ওই পানিতে তার মরণ। যেই কত মশা আমরা মারিয়ে লেছি, মারছে কিনা? মারি ফেলছি, কিন্তু এক মশা দিয়ে আল্লাহ নমরুদরে শেষ। কত বাচ্চারে এই 17, 18, 20 বছর কত তরুণ যুবকদেরকে মারি ফেলছে বুলেটের আঘাতে, আর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভয়ে দেশ ছাড়ি পালাইছে।
ঠিক কি না? আগের আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য মাওলানা লুৎফুর রহমান সাহেব মরহুম মগফুর উনি বলেন আল্লাহ কি বুড়ো হয়ে গেছেনি? উনি বলতেন আল্লাহর কি শক্তি কমে গেছেনি? আল্লাহ কি কানে এখন কম শুনেনি? স্মরণ শক্তি কমে গেছেনি? আগে আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন। আল্লাহ আসেন ভাইয়েরা। তাহলে আল্লাহ তাআলা যুদ্ধ কিভাবে করবেন? প্রথম হলো আল্লাহ তাআলা সুদখোরদের জীবনের শান্তি কেড়ে নেবেন, তাদের পরিবারে অশান্তি। সুদ খেয়ে 10 লক্ষ টাকা ইনকাম করেছে, এমন এক রোগ দিয়েছেন, এক রোগে 30 লাখ শেষ। হ্যাঁ, এরকম লোক সম্পর্কে আমি জানি। স্ত্রীর ব্রেন টিউমার, অপারেশন করতে গেছে, স্ত্রীও শেষ, টাকাও শেষ। এই জন্য আমাদের উস্তাদ আল্লামা হারুন আল মাদানী টুমসর হুজুর তিনি বলেন যে একজন বলে হুজুরের কাছে আসে, বলে আমার এত বড় এক বিপদ গেছে, যদি এই 10 লাখ টাকা না থাকতো আমি কেমনে ইয়ে করতাম। হুজুর কয় টাকা এগুলা কেমনে যাইবো, এটা যাওয়ার একটা রাস্তা হইতে হইব, তো এই কারণে বিপদটা আইছে। সে টাকার উপর ভরসা করে যে টাকাগুলো থাকার কারণেই তো আমি এই রোগ থেকে অপারেশন করে আসতে পারছি, এগুলো না থাকলে কি করতাম। ওর বলা দরকার ছিল যে আল্লাহ তাআলা আমাকে বড় রোগ দিয়েছেন, আল্লাহ সুস্থ করেছেন, আল্লাহ আমার হায়াতকে দিয়ে বাড়িয়ে দিয়েছেন, আমি তো মনে করছি মরে যাব, কিন্তু আল্লাহর রহম, আল্লাহ কি করছেন, আমাকে হায়াত দিয়েছেন। সে বলে 10 লাখ টাকা না থাকলে আমার কি উপায় হতো। এজন্য যারা সুদ খায়, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা শুধু সুদের সাথে যারা লাগবে তাদের জীবন থেকে শান্তি শেষ করে দিবেন আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এখন আল্লাহ কি কোন সুদখোরের সাথে এ পর্যন্ত যুদ্ধ করতে আসে বলেন তো? আল্লাহ তাআলার ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা, আল্লাহর কি পরিমাণ বাহিনী আছে এটা কেউ জানে না। আপনার পেরেশানি, 1 নাম্বার দিব পেরেশানি, 2 নাম্বার বড় বড় রোগ, 3 নাম্বার সৈনিক, ছেলেও কথা শুনে না, মেয়েও কথা শুনে না, বউও কথা শুনে না, 4 নাম্বার সৈনিক এরপরে রাত্রিবেলা ঘুমায় না, এরপরে 5 নাম্বার সৈনিক ডায়াবেটিস হয়ে গেছে, এরপরে একটু গরুর গোস্ত খাইছে, আরেকজনের অনুরোধে প্রেশার বাড়ি মরি যায়, হাসপাতালে দৌড় দিস। এখান দিয়ে সুদে ইনকাম করে, ওখান দিয়ে ডাক্তাররে দেয়। এরকম আছে না নাই? এভাবে আল্লাহ তাআলা অসংখ্য সৈনিককে তার পিছনে এটা বিপদ, মুসিবত, পেরেশানি, অস্থিরতা সুদখোরের পরিবারে তার জীবনে আল্লাহ তাআলা লাগিয়ে রাখবেন। এটা ছাড়া পর্যন্ত, তওবা করা পর্যন্ত সে সুখের চেহারা দেখবে না। সুদ খাই কি কেউ বড় লোক হয়েছে? আমার এক মুসল্লি আছে, বললাম সবুজ তোমার কিস্তি কয়টা? ওর নাম সবুজ কেউ থাকলে রাগ করিয়েন না। বলে হুজুর 2টা। আমি বললাম তুমি নামাজে যাও, সিজদায় গিয়ে নফল নামাজে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমি এটা থেকে মুক্ত হতে চাই। কারণ আল্লাহ তাআলার কোনো গোলাম যদি সবচেয়ে নিচে সিজদায় গিয়ে গোলামের চিহ্ন তার কপালে এঁকে দিয়ে রবকে বলে সুবহান রব্বিয়াল, সুবহান আল্লাহ আপনি পবিত্র, রব্বি আপনি আমার রব, আলা আপনি সবচেয়ে বড়, আমি সবচেয়ে ছোট, আমি ব্যবসায়ী, আমি নেতা, আমি কোটিপতি, আমি মুহাদ্দিস, মুফতি, খতিব, সমস্ত পরিচয় বাহিরে, আমি এখানে নিতান্তই শুধু আপনার গোলাম। সিজদায় গিয়ে দোয়া করো, আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। নামাজ পড়ে না। কয়দিন পরে জিজ্ঞাসা করলাম সবুজ তোমার কিস্তি কয়টা? হুজুর 3টা। কেন? হুজুর আমার স্ত্রীকে সিজার করছি। আমি বললাম আমি না তোমাকে বলছি নামাজ ধরো। এরপরে কিছুদিন আগে জিজ্ঞাসা করলাম সবুজ তোমার কিস্তি কয় টাকা? হুজুর 5টা। এটা থেকে যে একবার এটার মধ্যে লাগছে, আমাদের এক ওস্তাদ বলতেছেন, আমাদের ওস্তাদ একেবারে আমরা যার কাছে পড়ছি, বলে আমি এক বিপদের মধ্যে পড়ি, এটা লইছি, কি ভুল যে আমি করছি, আমি এখনো কাঁদি। এটার পরে আমার জীবনে এত বেশি বিপদ আসছে, মুসিবত আসছে, আমি এখনো সেই জন্য কাঁদি। এখন আপনি হয়তো বলবেন হুজুর আমার কিছু হয় না। আপনার না হওয়া এটা দুর্ভাগ্য, কারণ আপনাকে আল্লাহ একসাথে ধরবেন। যার কিছু হয় বুঝতে হবে আল্লাহ তাকে সতর্ক করেন, কোনো না কোনো কারণে ভালোবাসেন, তাকে এটা থেকে মুক্ত করে দুনিয়া থেকে নিতে চান। যার কিছু হয় না, এই জন্য প্রতিটা অপরাধের শাস্তি ইম্মা ফিদ দুনিয়া ও ইম্মা ফিল আখিরা ও ইম্মা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হয়তো দুনিয়াতে নয়তো আখিরাতে, অথবা দুনিয়াতেও দেন আখিরাতেও দেন। যার দুনিয়াটা হয় না শাস্তি দেখবেন তার জন্য বড় ধরা রয়েছে, তার জন্য বড় ধরা রয়ে গেছে। এই জন্য যার কিছু হয় না সুদ খাওয়ার পরেও তার জন্য বড় বিপদ, তার জন্য বড় বিপদ।
কারণ যাকে দুনিয়ায় বিপদ দেন তারা পরকালের বিপদ কিছুটা হালকা হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়াও তো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এই জন্য সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আচ্ছা বলেন তো, বাংলাদেশ যদি এখন বলে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, মানুষে হাসতো না? কি হাসবে না? যে তোমার কি আছে, তুমি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবা? হাসতো না? বাংলাদেশি ফুটবলাররা যদি করে আমরা আর্জেন্টিনারা হারাই দিব মেসিরে, মানুষে কি করব? হাসবো হাসবো, এটা দিয়ে ফানি ভিডিও বানাবো, টিকটক বানাইবো, ঠিক না? তো সুদখোরও যেন আল্লাহ তাআলার বিরুদ্ধে সুদ খাই বলতেছে যে আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে রাজি। আসলে বলেন তো, আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশ যেমন যুদ্ধ করা হাস্যকর, আল্লাহ তাআলার বিপক্ষে জয়ী হওয়া যুদ্ধ করে এটাও কখনো সম্ভব না। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য নামা এটা চূড়ান্ত বেয়াদবি ছাড়া কিছু নয়। আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা রাসূল আল্লাহ তাআলা কি বলেন, ওয়াইন তুবতুম, ও আমার গোলামেরা, যদি তওবা করো, যদি কি করো? তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে সুদের অতিরিক্ত অংশ নিও না। মূল টাকা 20,000 যেটা অথবা 1 লক্ষ, সেই টাকাটা নাও। অতিরিক্ত আগে যা খেয়েছো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা আবারও বলছেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তুমি মানুষের উপর জুলুম না করলে তোমার উপরও কিয়ামতের ময়দানে জুলুম করা হবে। এই জন্য সুদ থেকে বাঁচা দরকার। এরপরে দেখেন, কিছু মানুষ আছে সুদখোর, সুদ খাইতে খাইতে এদের দিল শক্ত হয়ে যায়। এই জন্য সে যদি বলে যে ভাই এ মাসে আমার মেয়েটার বিয়ে হয়েছে, আপনি ভাই কিস্তিটা পরের মাসে নেন, রাজি হয় না, ঠিক না? রাজি হয় না। কাসওয়াতুল কলব, এদের দিল এমন শক্ত হয়ে যায়, এরা মানুষকে সামান্য সুযোগও দিতে চায় না। আল্লাহ তাআলা কোরআন বলছে, ওয়াইন কানা যু উসরা, যদি তোমার থেকে টাকা নিয়েছে বিপদে পড়ে, অভাবী যদি হয়, ফানাজিরাতুন ইলা মাইসারা, তাহলে তার একটু সচ্ছলতা আসা পর্যন্ত, হাতে টাকা পয়সা আসা পর্যন্ত তাকে একটু সুযোগ দাও। এবার আল্লাহ বলেন, ওয়াইন তাসাদ্দাকু খায়রুল লাকুম, হ্যাঁ সে তাও দিতে পারে না, এটাকে সদকা হিসাবে বলে দাও, যাও তোমার সদকা করে দিয়েছি, এটা তোমার জন্য কল্যাণকর হবে। কল্যাণকর কি হবে? তুমি যেমন একজন গোলামকে ক্ষমা করে দিয়েছ, আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করে দিবে। এই জন্য সুদখোর, সুদের সাথে সম্পর্ক যাদের, আপনি অবাক হয়ে যাবেন। আমরা অনেক সময় হুজুরদের ওয়াজে শুনি সুদ খাওয়ার এটার গুণ হইল মায়ের সাথে জেনা করার, এরকম শুনছেন না? এবার হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা লাহু সালাসাতুন ওয়া সাবউনা বাবান, সুদের 73টা গুনাহ আছে। কয়টা? 73 গুনাহ সুদের। আইসারুহা ইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবচেয়ে ছোট গুনাহ কোন নালায়েক কুসন্তান তার মায়ের সাথে খারাপ কাজ করা। নাউজুবিল্লাহ। সুদের গুনাহ 73টা। সবচেয়ে ছোট গুনাহ যেটা, সেটা হলো কোন নালায়েক তার মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়া। আচ্ছা আমাকে বলুন তো, আল্লাহ না করুক কোনো গোলাম যদি এরকম খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, আপনার পাশে এসে মসজিদে দাঁড়ায়, আপনি কি তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়বেন? নামাজ পড়বেন? তাহলে আল্লাহ রাসূল যে বলছেন সুদের 73টা গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। এরকম বহু জিনাকারী এরকম জিনার গুনাহ নিয়ে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে, আবার অনেক ক্ষেত্রে বিচার ফয়সালা করে, আঙ্গুল উঁচিয়ে কথা বলে। এরকম বেশরম, নির্লজ্জ, বেহায়া এই এলাকায় নাই। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা হেদায়াত দান করুন, আমিন। আসুন ভাইয়েরা, তাহলে এই একটা দিন। এবার আল্লাহ নবীজি কি বলেন, দিরহামু রিবা আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া। 1 টাকা সুদ খাওয়া, কয় টাকা? 1 টাকা কেউ খায়? 1 টাকা সুদ খাওয়া 36 বার জেনা করার চাইতেও মারাত্মক গুনাহ। দেখছেন? এবার আরেক হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরদের অবস্থা কেমন হবে কিয়ামতের ময়দানে। বিচার ফয়সালার শেষে যখন জাহান্নামে দেয়া হবে, আল্লাহ তাআলা রাসূলকে দেখাইছেন। নবীজি বলেন, মারারতু বিকওমিন
উসরিয়াবি, যেই রাতে আল্লাহ তাআলা আমাকে মেরাজ করিয়েছেন, ওই মেরাজের রাতে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। উসরিয়াবি কওমিন, এমন এক কওমের পাশ দিয়ে, কিছু মানুষের পাশ দিয়ে আমাকে আল্লাহ তাআলা আদেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেছেন। আমি ওই মানুষগুলাকে দেখলাম, বুতুনুহুম কাল বুয়ুত, এদের এক একজনের পেট এত বড় গণভবন, বঙ্গভবনের মতো। গণভবন, বঙ্গভবনের মতো এরকম বড় বড়, 10 তলা 5 তলা বিল্ডিং এর মতো এরকম বড় বড় পেট। ফিহাল হাইয়াত, বহু বচন ব্যবহার করা হয়েছে হাইয়াত। ওই পেটের ভিতরে অসংখ্য অগণিত বিষাক্ত সাপ। নাউজুবিল্লাহ বলেন না। তুরামিন খারিজিহা, ওই সাপগুলা বাহিরের থেকে দেখা যায়। আপনাদের সরবাটা বাজারে দেখবেন বহু দোকান আছে, সামনে গ্লাস, দোকানে কি মালামাল আছে বাহিরের থেকে দেখা যায় নেই, দেখা যায় না? দেখেন জাহান্নাম বোঝা কত সহজ হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেন, আমি দেখে আসছি 1400 বছর আগে এই মানুষগুলার পেট বঙ্গভবন, গণভবনের মতো, সংসদ ভবনের মতো, বিশাল বিশাল অট্টালিকার মতো তাদের পেট। এই পেটগুলা ভিতরে কি আছে? বিষাক্ত বড় বড় সাপ, এগুলা বাহির থেকে দেখা যায়। তুরামিন খারিজিহা, বাহির থেকে দেখা যায়। ফিহাল হাইয়াত, এখানে বড় বড় বিষাক্ত সাপ। এই সাপগুলা একবার এক এক দিকে তাদেরকে দংশন করছে। আল্লাহর হাবিব বলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাউলায়ে আকালাতুর রিবা, এরা হলো সুদখোর। এরা কি? সুদখোর। এই শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখে এসে উম্মাহকে সাবধান করেছেন। এইজন্য আমরা সুদের পক্ষে না বিপক্ষে? সুদমুক্ত অর্থ ব্যবস্থা কায়েম হবে আল্লাহ তাআলার এই জমিনে। আল্লাহ তাআলার কোরআনের শাসন আসলে, কোরআনের সমাজ কায়েম হলে সুদমুক্ত অর্থ ব্যবস্থা কায়েম হবে। কোরআনের অর্থ ব্যবস্থাই, কোরআনের আইন, কোরআনের সমাজই আমাদেরকে সুদমুক্ত অর্থ ব্যবস্থা উপহার দিতে পারে, ঠিক কিনা? এই জন্য এই ভয়াবহ বিমার থেকে, এই গুনাহ থেকে বাঁচার জন্য সুদকে বয়কট করা দরকার আছে না নাই? এবার আসুন, আমার সময় আর 5 মিনিট। সুদের বিষয় গেল, এখনো বিষয় 2টা রয়ে গেছে। আত্মীয়তার সম্পর্ক, একটা হাদিস শোনাবো, 2টা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলাতুর রহমে মুআল্লাকাতুন বিআরশির রহমান, আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার আরশের খুঁটি ধরে লটকে থাকবে। আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার আরশের খুঁটি ধরে এটা থাকবে, নড়বে না। সমস্ত বিচার ফয়সালা শেষ। এটা অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করবে, যারা খালার খবর রাখে নাই, ফুপুর খবর রাখে নাই, সামান্য জমি জমা নিয়ে ভাইয়ের সাথে ভাই কথা বলে না, ঠিক কিনা? ইমাম সাহেবকে নাস্তা খাওয়ায়, আমি আমার মুসল্লিদেরকে বলি, শুধু আমি নয়, কাবার ইমামকেও যদি নাস্তা খাওয়ান, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আপনি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আপনাকে আটকে দিবে। কি বলেন, ঠিক কিনা হুজুর? আত্মীয়তার সম্পর্ক বলবে, ইয়া রাব্বি সিলমান ওয়াসালানি ওয়াক্তামান কাতানি, আয় আল্লাহ তাআলা যে আত্মীয়তার সম্পর্ক দুনিয়াতে বজায় রেখেছে, আজকে আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, তাকে ক্ষমা করে দেন। ও আল্লাহ, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, আজকে আপনি আপনার রহমতের সম্পর্ক, দয়ার সুতাটা ওই ব্যক্তির জন্য কেটে দেন। ওই ব্যক্তির জন্য আপনার দয়ার কোনো অংশ আপনি রাখবেন না। আল্লাহ তাআলার দয়া পাবে না যারা আত্মীয়দের খোঁজ খবর রাখে না, ভাইয়ের খবর রাখে না, মায়ের খবর রাখে না, বাবার খবর রাখে না। এরকম বহু সন্তান নাই? আরেক হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, সময় কম তো, আইয়ুহান নাস, ও মানুষেরা, আফসুস সালাম, সালাম দাও। কি দাও? এটা সবক দিয়ে যাচ্ছি। কি দাও? সালাম দাও। আরে ভাই বলেন না, কি দাও? একে অপরকে সালাম দিবেন তো? সালাম পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য আব্বা এবং আম্মা, ঠিক না? ইমাম সাহেব নয়, ইমাম সাহেবকে অবশ্যই দিবেন, আব্বা আম্মাকেও দিতে হবে। রাসূল বলেন, আফসুস সালাম, সালাম দাও। ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাবার দাও। এই যে বন্যার সময় এদেশের উলামায়ে কিরাম, শাইখ আহমদুল্লাহ সাহেব সহকারে উলামায়ে কিরাম জাতির পাশে এসে দাঁড়িয়েছেন। আসলে জাতির ঈমানের রাহবার এবং বিপদের সময় আলেমরাই জাতির সবচেয়ে পরম বন্ধু। এটা এবারের বন্যায় প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আতঈমুত তাআম,
খাবার দাও, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো। তাহলে তিনটা কথা, সালাম দাও, খাবার দাও, আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও। এবার রাসূল বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সমগ্র মানুষ যখন রাতের আধারে ঘুমিয়ে থাকে ওই অবস্থায় আল্লাহকে সিজদার জন্য তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যাও। দেখেন চারটা আমল, এর মধ্যে সালাম, খাবার, আত্মীয়তার সম্পর্ক, তিনটাই কিন্তু মানুষের সাথে। ইসলাম জীবন ঘনিষ্ঠ ধর্ম, যে তিনটা আমল মানুষের সাথে আর একটা আল্লাহর সাথে, একটা আল্লাহর সাথে। এক নম্বর সালাম, 2 নম্বর খাবার দাও, 3 নম্বর আত্মীয় স্বজনের খোঁজ নাও, 4 নম্বর রাতের আধারে তাহাজ্জুদ পড়ো। রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, শুরু করেছেন সালাম দিয়ে, আবার তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাইবা। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া দরকার আসেনি? এই দেখেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সালামে সালামে নিরাপদে জান্নাতে যাইবা। জান্নাতে যাওয়ার পরেও সালাম আছে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, এর আগে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণাকারী বলবেন ও জান্নাতীরা, আল্লাহ তোমাদেরকে সালাম দিছে। সুবহানাল্লাহ। এই জন্য সালাম দিতে কৃপণতা করবেন না, কারণ সালাম জান্নাতেও আছে। কি বলেন হুজুর? সালাম জান্নাতেও আছে। অনেকের মুখে দিয়ে সালাম বাইর হয় না, সালাম দিলেও হাত দিয়ে ইশারা দেয়। বললাম নবী সালাম দিছে, কয় হাইছি তো। আমি বললাম কি হাইছে? আপনি বলবেন যে ওয়ালাইকুমুস সালাম। হ্যাঁ আমারও বলতেছে, উনি হাত দিয়ে ইশারা দেয়। আমি তো কি বাধা দেন? কি সালাম আপনার গায়ের দিকে আই পড়ের, এটারে ফিরাইতেছেন নাকি? আপনি বলবেন ওয়ালাইকুমুস সালাম, উনি এমনি ইশারা দেয়। আবার কিছু মানুষ আছে সালাম মুখে কথাবার্তা নাই। আল্লাহ নবীজি বলেন হাতের তালু দিয়ে সালাম দেটা ইহুদিদের বৈশিষ্ট্য। কি হুজুর থাকলে সুবিধা হয়, দেখছেন সালাম দিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য, হাত দিয়ে সালাম দেয়া। সালাম হবে মুখ দিয়ে, সালাম হবে কিয়া? আচ্ছা এই হাতের ওজন বেশি না মুখের ওজন? 2 ঠোঁটের ওজন কি বেশি না হাতের ওজন বেশি? ওরে এত বড় হাতে একটা উঠাইতে পারে, উনি মুখ দিয়ে কথা কইতে পারে না। এরকম নেতা আমরা দেখছিনি, উনি সালাম দেয় না, উনি এমনি হাত নাড়া। আসুন ভাইয়েরা, আসুন আমরা সালাম দিব বেশি বেশি ইনশাআল্লাহ। কি বলেন? আত্মীয় স্বজনের খবর নেবে ইনশাআল্লাহ। যদি খবর না নেন, এটা আল্লাহর আরশের খুঁটির সাথে ঝুলে থাকবে, আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। শেষ কথা, গীবত করেননি, মানুষের বদনাম শোন, এরকম লোক আসেনি? আচ্ছা যদি এরকম করা হইতো, যতবার মানুষের বদনাম করিব ততবার 1 টাকা করে কাটা যাবে। আমরা কেউ করতাম নি। এই যে মানুষের গীবত করেন, গীবত শুনেন, খাইতে বসে দোকানে যা হয়, এলাকাতে যা কিছু শুনে যায়, সব কিছু ঘরে গিয়ে স্ত্রীর কাছে, সন্তানের কাছে খাইতেছে হালাল, কিন্তু এটার সাথে মরা ভাইয়ের গোশত খায়। আল্লাহর কোরআন বলছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমারে মরা ভাইয়ের গোশত খাইতে বললে বলবে তুই কি মানুষ নাকি জানোয়ার, বলবে কি না? অথচ গীবতের দ্বারা তুমি সেই কাজটা করতেছ। এ খাইতে বসে রসিয়ে রসিয়ে ভাতের সাথে মরা ভাইয়ের গোশত খায়, এরকম লোক আসেনি? যদি বলা হয় 1 টাকা করে কাটা যাইব, 1 গীবতে 1 বদনামকে, মুখে তালা। আমার তাহাজ্জুদ, আমার এই মাহফিলে আসা, আমার শীতে কনকনে পানি দিয়ে ওযু করা, আমার তেলাওয়াত, আমার কষ্ট অর্জিত টাকা, এই যত সওয়াব আছে, যত গীবত করি আস্তে আস্তে আমার অ্যাকাউন্ট থেকে সওয়াব কেটে নিয়ে যাচ্ছে আল্লাহর ফেরেশতারা। টাকা কেটে নিবে এটা বুঝি, কিন্তু আমার কষ্টের নেকিগুলা কাটা যাচ্ছে, এটা কেন বুঝি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, জবানের মধ্যে জিকির তুলে দিবেন। কি তুলে দিবেন? শেষ করছি, জিকিরের সবচেয়ে শক্তিশালী শব্দ 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শেষ করতেছি, আল্লাহ রাসূল যখন মেরাজে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আকরে উম্মাতাকা সালাম, তোমার উম্মতকে সালাম দাও। সুবহানাল্লাহ কর না। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলের মাধ্যমে সালাম পাঠাইছেন। এরপরে বলে জান্নাতের জমিন খালি পড়ে রয়েছে, মাটিগুলা খুব শক্তিশালী উর্বর, এটাকে আবাদ করতে হলে 4টা কথার জিকির বেশি বেশি করতে হবে। কয়টা? 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। হুজুরকে নিয়ে আসেন, আমার সময় যেহেতু শেষ, হুজুরকে নিয়ে আসেন। এবার এই 4 কথার জিকির করবো তো আমরা ইনশাআল্লাহ।
শেষ করছি এক কথা দিয়ে। বাংলাদেশে যিনি সর্বপ্রথম বুখারী শরীফের অনুবাদ করেছেন আল্লামা মামুনুল হক সাহেবের আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটার জিকির তোমরা কেন করো না? 100 বছর যার হয়েছে সে যদি একবার পড়ে, কাফের, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কি 100 বছরের গুনাহ মাফ করেন না? ও তো আল্লাহর বিরোধী দল, ও আল্লাহর বিরোধী দল। আমি তো আল্লাহর পক্ষের আমি আল্লাহর পক্ষের দলের কর্মী, সুতরাং আমি পড়লে তার 100 বছরেরটা মাফ হয়, আমারটা কেন হবে না? তাহলে এই কালিমা যদি 100 বছর বয়সী কাফেরের গুনাহ মাফ করতে পারে, আমার আপনার গুনাহ মাফ করতে পারে, এই সবক দিয়ে গেলাম, পালন করবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমার বড় ভাই আব্দুল কাইয়ুম বিন নূর হাফিজাহুল্লাহ চলে এসেছেন, অনেক চমৎকার কথা শোনাবেন।